অবশ্য ভেরি রিসেন্টলি সেই সত্য আপনাদেরকে শেয়ার করব। তার আগে আমরা বলি, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, প্রভু যিশু নাম প্রভু যিশু নাম আমাকে দেয়া হয়েছে। আমাকে দেওয়া হয়েছে। প্রভু যিশু নামের শক্তিতে প্রভু যিশু নামের শক্তিতে শয়তানের উপরে আমার ক্ষমতা আছে। শয়তানের উপরে আমার ক্ষমতা আছে। আমি কোনো শয়তানের শক্তি দ্বারা পরিচালিত আমি হব না। আমি কোনো শয়তানের শক্তি দ্বারা পরিচালিত হব না। যিশু নামে শয়তান, যিশু নামে শয়তান তোর সমস্ত শক্তি তোর সমস্ত শক্তি আমার উপরে, আমার উপরে, বডির উপরে, আমার বডির উপরে, আমার সোলের উপরে, আমার সোলের উপরে কখনো হাত দিতে পারবি না। কখনো হাত দিতে পারবি না। আমি আমার বিজয় যিশু নামে ঘোষণা করিতেছি। আমি আমার বিজয় যিশু নামে ঘোষণা করিতেছি। তুই পরাজিত শক্তি। তুই পরাজিত শক্তি। আমি অলরেডি জেনে গেছি আমি অলরেডি জেনে গেছি যে প্রভু যিশু তোকে যে প্রভু যিশু তোকে এবং তোর যত দলবলকে এবং তোর যত দলবল পরাজিত করে পরাজিত করে তোর কাছ থেকে মৃত্যুর চাবিগুলি তোর কাছ থেকে মৃত্যুর চাবিগুলি প্রভু যিশু নিয়ে নিয়েছেন। প্রভু যিশু নিয়ে নিয়েছেন। এককালে তুই আমার উপরে কর্তৃত্ব করতি, এককালে তুই আমার উপরে কর্তৃত্ব করতি, কিন্তু প্রভু যিশু আমাকে কিন্তু প্রভু যিশু আমাকে তোর উপরে মনিব বানিয়েছেন। তোর উপরে মনিব বানিয়েছেন। কারণ বাক্যে লেখা আছে, কারণ বাক্যে লেখা আছে, পুত্র যাহাকে স্বাধীন করে পুত্র যাহাকে স্বাধীন করে সে স্বাধীন। সে স্বাধীন। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি পূর্ণভাবে স্বাধীন। আমি পূর্ণভাবে স্বাধীন। আমার মাস্টার মানে প্রভু যিশু আমার মাস্টার মানে প্রভু যিশু বলেছেন, বলেছেন, তুমি সত্য জানিবে তুমি সত্য জানিবে এবং সত্য তোমাকে স্বাধীন করিবে। এবং সত্য তোমাকে স্বাধীন করিবে। এখন আমি সত্য জানি, এখন আমি সত্য জানি, প্রভু যিশু শয়তানকে পরাজিত করিয়াছেন প্রভু যিশু শয়তানকে পরাজিত করিয়াছেন এবং শয়তানের সমস্ত শক্তি এবং শয়তানের সমস্ত শক্তি প্রভু যিশু নামের কাছে প্রভু যিশু নামের কাছে মাথা নত করতে বাধ্য। মাথা নত করতে বাধ্য। কারণ বাক্যে লেখা আছে, কারণ বাক্যে লেখা আছে, সমস্ত জানু সমস্ত জানু প্রভু যিশু নামের কাছে পাতিত হইবে। প্রভু যিশু নামের কাছে পাতিত হইবে। কারণ প্রভু পিতা ঈশ্বর কারণ পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন প্রভু যিশুকে মৃতগণের মধ্যে হইতে উঠাইয়াছেন এবং প্রভু যিশুকে তার ডান পাশে বসিয়েছেন। এবং প্রভু যিশুকে তার ডান পাশে বসিয়েছেন। সমস্ত শয়তানের শক্তির উপরে, সমস্ত শয়তানের শক্তির উপরে, সমস্ত ক্ষমতার উপরে সমস্ত ক্ষমতার উপরে প্রভু যিশুকে উচ্চ পদান্বিত করা হয়েছে প্রভু যিশুকে উচ্চ পদান্বিত করা হয়েছে। এবং প্রভু যিশু নাম সবচাইতে মহান নাম, এবং প্রভু যিশু নাম সবচাইতে মহান নাম। আর সেই নাম তিনি আমাকে দিয়েছেন। আর সেই নাম তিনি আমাকে দিয়েছেন। সেই নামে মহা ক্ষমতা ও শক্তি আছে
সেই নামে মহা ক্ষমতা ও শক্তি আছে। সেই মহানামে গৌরব আছে, সেই মহা নামে গৌরব আছে, সেই মহানামে কর্তৃত্ব আছে, সেই মহা নামে কর্তৃত্ব আছে, সেই মহান নামের সেই মহান নামের শক্তি অসম্ভব বেশি, অসম্ভব বেশি, যা পৃথিবী চিন্তা করতে যা- পারে না। যা পৃথিবী চিন্তা করতে পারে না। সুতরাং আমাকে প্রভু যিশু ভালোবাসেন সুতরাং আমাকে প্রভু যীশু ভালোবাসেন এবং আমাকে তিনি প্রভু যিশু নাম দিয়াছেন। এবং আমাকে তিনি প্রভু যীশু নাম দিয়েছেন। তিনি বলিয়াছেন, তিনি বলিয়াছেন, আমি প্রভু যিশু নামে আমি প্রভু যীশু নামে যা কিছু চাইব যাহা কিছু চাইব তাহাই পাইব। তাহাই পাইব। ধন্য যিশু। ধন্য যীশু। সুতরাং শয়তান, তুই যিশু নামে আমার ভেতর থেকে দূরীকৃত হ। সুতরাং শয়তান, তুই যীশু নামে আমার ভিতর থেকে দূরীকৃত হ। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছোস, যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছোস, যিশু নামে দূরীকৃত হয়ে সমুদ্রে গিয়ে পড়। যীশু নামে দূরীকৃত হয়ে সমুদ্রে গিয়ে পড়। আমি বিশ্বাসী, আমি বিশ্বাসী, আমি যাহা বলিয়াছি আমি যাহা বলিয়াছি তাহা আমি পাইয়াছি। তাহা আমি পাইয়াছি। আমি পাইব এমন নয়, আমি পাইব এমন নয়, কিন্তু পাইয়াছি। কিন্তু পাইয়াছি। ধন্য যিশু, ধন্য যীশু, ধন্য যিশু। ধন্য যীশু। যিশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। আমিন, হালেলুয়া, ধন্য যিশু, আমিন, আমিন। টোটালি ডিফারেন্ট প্রার্থনা। গতানুগতিকতার ভিতরে আমরা নাই, কারণ আমরা বিজয়ী চার্চ। আমিন। আমরা বিজয়ী চার্চ। তাই কি কোনো কথা নাই কারো? আমিন। আমিন আমেন আঙ্কেল, আমিন, আমিন। আমেন আমেন আমেন। ধন্য যিশু। আমাদের ধ্যান ধারণা, আমেন। চিন্তাধারা সব অন্য প্রকার। জগতের কোন লোকের সঙ্গে আপনার আমার ধ্যান ধারণা মিলবে না। ভিডিও কল হ্যাঁ। হ্যাঁ। এখানে হ্যাঁ। আমি একটু অপেক্ষা করছি লোকদের জন্য, আরেকটু। তো কেউ কথা বলবেন না। এখানে একটা চার্চ আছে, বাংলাদেশের চার্চ। তারা পিকনিক নিয়ে ব্যস্ত এবং শোনা গেছে যে পিকনিকে অনেক রকমের, যাই হোক ওগুলো আর বলতে চাই না। তো দেখেন, আর আমরা কি নিয়ে ব্যস্ত? আমরা কি নিয়ে ব্যস্ত? প্রভু যিশুকে নিয়ে। আমরা প্রভু যিশুকে নিয়ে ব্যস্ত। দেখলেন, জগতের ধ্যান ধারণা আমাদের সঙ্গে যায় না। এককালে যেত, কিন্তু 2 করিন্থীয় 5:17 অনুসারে ফলত এখন থেকে যারা খ্রিস্টে আছে তাদের নতুন সৃষ্টি হইল। যখন নতুন সৃষ্টি হয়েছে তখন আমাদের ভিতরে এই ধরনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি নাই। আপনি চিন্তা করেন না আপনি কি করে সুস্থ হবেন, আপনি কি করে শান্তিতে থাকবেন। আপনি চিন্তা করেন না যে আপনি মানে কোনো লোক, ঈশ্বরের যারা এখানে জয়েন করেন তারা কেউ কালকে মারা যাবে। কেউ চিন্তা করেন? কি করেন আপনারা? না, কেন করেন? কারণ আমরা প্রভু যিশু নামের অধিকারী। আমিন। প্রভু যিশু নামের অধিকারী। আমি খুব, যদি তোমরা কেউ পারো মেরি জোসেফকে ফোন দাও যেন আসে ঢোকে, এবং এমিলি কি আছে নাকি তার মাও, বা যাদেরই আজকে মানে যে কোনো রকম, যদিও আমরা এটা আগে অ্যানাউন্স করি নাই, হয়তো হতে পারে আগামীকালকেও হতে পারে, কিন্তু
আবারও হতে পারে, কারণ এটা একদিনের ব্যাপার না। কিন্তু যদি কেউ থাকে, পারো ফোন দাও। যারা জয়েন করতে চায়, যাদেরকে আপনারা চান, যারা ফোন দিয়ে তাদেরকে ঢোকাতে। হালেলুয়া। আমি আছি যিশুর রক্তের মধ্যে। রক্সি বা শেলি, আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে। ধরো, আমি আছি যিশু রক্তে নিচে, রক্তের মধ্যে, আমি আছি যিশু রক্তের মধ্যে, আমি আছি যিশু রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে। ক্ষতি নাই, 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 কোনো হানি শয়তান পারবে না করতে। যিশুর জয়, 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 কোনো হানি শয়তান পারবে না করতে। আমেন। হালেলুয়া, আমেন। আমরা আছি যিশুর রক্তের মধ্যে। আপনি দেখেন, ইয়োব তার 14 অধ্যায় বোধহয়, পড়ো, বার করো, ইয়োব 14 অধ্যায় 7 পদ, 7 ইয়োব থেকে 9 পদ, 9 পদ। ইয়োব 14 অধ্যায় 7 থেকে 9 পদ। কারণ বৃক্ষের আশা আছে, ছিন্ন হইলে তাহা পুনর্বার পল্লবিত হইবে, তাহার কোমল শাখার অভাব হইবে না। যদ্যপি মৃত্তিকায় তাহার মূল পুরাতন হয়, ভূমিতে তাহার গুঁড়ি মরিয়া যায়, তথাচ জলের গন্ধ পাইলে তাহা পল্লবিত হয়, নবরোপিত বৃক্ষের ন্যায় শাখা বিশিষ্ট হয়। আমেন। একটা গাছেরও আশা আছে। গাছকে ঈশ্বর তৈরি করেছেন কোন জায়গা থেকে, কেউ বলতে পারেন? গাছ, তারপরে যত জন্তু আছে, সমস্ত কিছুকে তিনি কোথা থেকে তৈরি করেছেন? কেউ জানেন? গাছপালা, প্রভুর মাটি মুখের থেকে। বাক্যে, মুখের কথা। জমি থেকে, মাটি থেকে। মাটি থেকে। তিনি যখন মাটি তৈরি করলেন, তখন তিনি গাছকে বললেন যে এই এই গাছগুলো হয়ে যাও, হয়ে গেল। তিনি সমস্ত এই জন্তুদেরকে তৈরি করে আদমের কাছে নিয়ে আসলেন। এখন আদম, বাঘের নাম যে বাঘ হবে, সিংহের নাম যে সিংহ হবে, আদম কি করে জানলো? কি করে জানলো? কেউ বলতে পারেন? কারণ আদম যখন জন্মগ্রহণ করেছে, তখন আদমের মধ্যে আপনার নতুন জন্মের দরকার ছিল না। তার সেই আমরা যখন এখন নতুন জন্ম পেয়েছি,
পেয়ে সেই আদমের জায়গাটা অধিকার করে নিয়েছি, কিন্তু তার নতুন দরকার ছিল না। সে তার মধ্যে ঈশ্বরের রাজ্য ছিল। ঈশ্বরের রাজ্যে সমস্ত কিছু আছে। একটা গভর্নমেন্ট আছে, একজন রাজা আছে, এবং তার টেরিটরি আছে, যে কোন পর্যন্ত সে যেতে পারবে। আর ঈশ্বর সেই তার এই রাজ্যের ভিতরে উইজডম আছে, জ্ঞান আছে। তাই ঈশ্বরই আদমকে শেখালেন কোন নাম কাকে দিতে হবে। জল যখন তৈরি করলেন, তখন তিনি জলের থেকে সমস্ত মাছ, যত কিছু সমুদ্রে থাকে, সবকিছু তৈরি করলেন, কোরাল, সবকিছু। এবং এদেরকে জল থেকে যদি আপনি উঠিয়ে নেন, শুকনো জায়গায় রাখেন, এরা মরে যাবে। একইভাবে ঈশ্বর আপনাকে আমাকে তৈরি করে এই পৃথিবীতে এখন রেখেছেন, যেন আমরা সায়েন্স, ওয়ান্ডার্স, মিরাকেল করি। যিশাইয় 8 অধ্যায় 18 পদ পড়ো। সায়েন্স, ওয়ান্ডার্স এন্ড মিরাকেল করি। কেউ আর আসবে নাকি? তোমরা কাউকে কাউকে ফোন করলে? রক্সি বা সজল কি নাম্বার জানো ওই মেরির? শুধু পাপিয়া একটা মেসেজ দিয়েছে, তার সুস্থতা দরকার। আমি জানি দুলালেরও সুস্থতা দরকার, কমপ্লিট হিলিং। আমাদের অনেকেরই দরকার। কি তাই কি না দরকার নাই কারো? হ্যাঁ, নাকি অন্য অন্য জিনিস প্রচার করব? দরকার আছে সুস্থতা। এমিলি কি আজকে জয়েন করেছে? এমিলির মা ডিসি কর্মকারের দরকার। নাই আঙ্কেল, এমএলএ আইডি থেকে। হ্যাঁ, তোমাদের নাই কাছে uncle, নাম্বার নাই খুলনার? সজল, সেদিন দিয়েছিল, ট্রাই করছি। ও বৃক্ষের আশা আছে, একটা গাছের আশা আছে। আর তা যদি ছিন্নও হয়, পুনর্বার পল্লাবিত হবে। কোন জায়গায় গেলে? তাহার কোমল শাখার অভাব হইবে না। তার মানে আপনি, আমরা যদি কখনো অসুস্থ হই, তাহলেও আমাদের আশা আছে। আমরা ঈশ্বরের বাক্য, যোহন 7 অধ্যায় প্রভু যীশু বলেছেন, আমার কাছে আসো, যদি তোমার তৃষ্ণা পেয়ে থাকে, আমি যে জল দেব, এই জল হচ্ছে ঈশ্বরের বাক্য। এই জল, ঈশ্বরের বাক্যের কাছে আপনি যখন আসছেন, তখন আপনার আশা আছে। এবং যদিও মৃত্তিকা তাহার মূল পুরাতন হয়, গোড়া একেবারে পুরাতন হয়ে গেছে, আপনার এগুলোর কিছু সত্য ঘটনাগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি শুধু একটু ওয়েট করছি যে আরো কেউ আসে কিনা। যে মূল যদি গোড়া শুকিয়েও যায়, ডাক্তার বলে দিয়েছে যে আর আশা নাই, কিন্তু এমনকি যদি সে বিছনায় শুয়েও থাকে, কিন্তু যেই জলের গন্ধ পাইল, যেই ঈশ্বরের বাক্যের গন্ধ পাইলাম আমরা, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পল্লবিত হতে আরম্ভ করে, ফুল ফলে ভরে যায় এবং নবরোপিত বৃক্ষের ন্যায় শাখা বিশিষ্ট হয়। কেবল একটা সুন্দর গাছকে লাগানো হলো, আর এই গাছ সঙ্গে সঙ্গে পল্লবিত হলো
ফল দেয়া শুরু করবে। আপনি যদি সেই ব্যক্তি হন যে আপনি মনে করেন আপনার কোনো আশা নাই, আপনার কোনো আশা নাই, আপনি দেখছেন যে একেবারে আপনার চারিদিকের হতাশা, ডাক্তার অনেক কথা বলে দিয়েছে, কিন্তু আপনার আশা আছে, আপনার আশা আছে। আমি আর 2 মিনিট অপেক্ষা করে বলবো, যদি কেউ এরপরে, আর সময় নাই। এবং আমার মনে হয় আমি অনেককে বলেছি, যাদের সুস্থতা দরকার তারা খুব তাড়াতাড়ি প্রতিদিন আসবেন, কিন্তু তারা বোধহয় এগুলো স্মরণ করতে পারে না। আপনাদের যাদের সুস্থতা দরকার তারা, আপনি কিন্তু ডাক্তারের কাছে যখন যান সেখানে গিয়ে কিন্তু 2 ঘন্টা বসে থাকতে আপনার কোনো কষ্ট হয় না, বরং আপনি স্যাটিসফ্যাকশন পান যে ডাক্তারকে দেখাতে পারবেন। 2 ঘন্টা কেন, 3 ঘন্টা হলেও কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আপনারা আসতে চান না তাড়াতাড়ি। অ্যাপয়েন্টমেন্ট আপনাদের বাংলাদেশ টাইম 7:30, ইন্ডিয়ান টাইম 7টা, কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টের অনেক পরে আসেন, যার জন্য এই মানে ডাক্তারের কাছের থেকে পুরোপুরি অনেকে পায় না বলে প্রায় মানে ডাক্তার দেখাতে পারে না বা বোঝে না যে ডাক্তার কি প্রেসক্রিপশন দিয়েছেন। তো সেই জন্যে আপনাদেরকে বলা হচ্ছে যে যারা অসুস্থ তারা সব সময় প্রথমে চলে আসবেন, প্রথমে চলে আসবেন। যাই হোক, আমি যদি আপনাদেরকে বলি, খুব ভালো করে শুনবেন, যাদের অসুস্থতার সুস্থ হওয়া দরকার, আপনি যদি একটা বাইবেলের হিলিং ভার্স আপনার হৃদয় থেকে, আত্মা থেকে বিশ্বাস সহকারে বলেন, এবং যদি সেই বাক্যের অর্থ বুঝতে পারেন, আপনার সুস্থতা, আমাদের সুস্থতা এত তাড়াতাড়ি হবে যা কোনো ডাক্তারের, পৃথিবীর কোনো মেডিসিন তৈরি করতে পারে না। আমেন। 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 আমেন আমেন আমেন। এই কার্য আমেরিকায় বহুবার সাধিত হয়েছে, কারণ ঈশ্বরের বাক্য কোনো পুরাতন কবিতা না, কিন্তু জীবন্ত সত্য বাক্য, যার শক্তি প্রচুর রূপে, একটা সত্য ঘটনা। আমেরিকায় 59 বৎসর বয়স্ক এক ভদ্র মহিলা অসুস্থ হয়ে, মারাত্মক অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেল। গতকালকে কিছুটা বলেছিলাম, তার মেয়ে তার পাশে বসে, তার কোনো শক্তি নাই, কিন্তু সে যিশুকে জানতো, সেই ভদ্র মহিলা, সে, তার আত্মাটা নতুন হয়েছিল। যদি আপনার আত্মা নতুন হয়, অন্যদের জন্য যে হিলিং হবে না তা না, ঈশ্বরের তার কার্য চিহ্ন দেখাবার চান বলেই সেখানে হিলিং হয়ে যাচ্ছে।
কিন্তু একটা বাক্য আপনি যদি বুঝতে পারেন, একটা বাক্য সেই ভদ্র মহিলাকে তার পাশে বসে তার মেয়ে বারবার কানের কাছে যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ বলতে লাগলো। Jesus was wounded, আমি অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছি, কিং জেমস আছে, surely he has borne our sicknesses, carried our diseases. এই মেয়ে তার কানের কাছে কতবার যে বলেছে তার কোনো হিসাব নাই। ডাক্তাররা বলেছে যে মাত্র কয়েক সপ্তাহের ভিতরে মারা যাবে, কারণ তার জলুদুরি রোগ, পেটে জল, ক্যান্সার, এবং আর তার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নাই। লিভার শেষ, জন্ডিসে শেষ। কিন্তু এই বাক্য, একটা বাক্য, অনেক কোনো প্রার্থনা না, কোনো চিৎকার না, কোনো চ্যান্টিং না, বারবার ঈশ্বরের বাক্য। এই মেয়ে সে বিশ্বাসী, তার মার কানের কাছে বসে সে তার আত্মা থেকে, ভিতর থেকে বিশ্বাস করে বারবার বলে যাচ্ছে। বলতে বলতে এই মা 24 ঘন্টার মধ্যে তার জ্ঞান ফিরে এসেছে। 72 ঘন্টার মধ্যে তাকে কোনো খাবার দিতে মানা, সে 72 ঘন্টার মধ্যে ক্ষুধার্ত হয়ে গেল। সে বলছে আমাকে সলিড ফুড দাও, এবং বেঁচে আছে। বৃক্ষের আশা আছে, ইয়োব 14 অধ্যায়, ছিন্ন হইলে তাহা পুনর্বার পল্লবিত হবে। মরে যাচ্ছে, সব ডাক্তার নার্স চারিদিকে যাচ্ছে, তারা কোনো আর খেয়াল করছে না, কারণ ইটস এ গন কেস। শুধু এখন মরার অপেক্ষায়, মরার অপেক্ষায় আছে। কিন্তু কানের কাছে মা যেহেতু যিশুকে জানে, মার আত্মাটা যেহেতু নতুন হয়েছে, আপনার আত্মাটা নতুন হয়েছে, আপনি যিশুকে জানেন, আপনি যদি এই বাক্য, যিশাইয়, কয়েকটা ঘটনা বলবো, যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ আপনি বলতে থাকেন, কতবার বলবেন এর কোনো লিমিট নাই, আপনি সুস্থ হয়ে যাবেন। আমেন। কারণ ঈশ্বর মানুষের মুখাপেক্ষা করেন না। তিনি যদি এই 59 বৎসর বয়স্কা ভদ্র মহিলাকে তার জল উদরী রোগ থেকে, লিভার ক্যান্সার থেকে, অজ্ঞান অবস্থার থেকে, আরো কত রকমের রোগ ছিল জানি না, যদি সুস্থ করতে পারেন, আপনাকেও তিনি পারেন। ফেইথ ফিল্ড ওয়ার্ডস, কিন্তু আপনার বিশ্বাস থাকতে হবে। জাস্ট মন্ত্রের মতন বলে গেলে হবে না। আমি গতকালকে বলেছিলাম যে পরে আর একবার ভালো করে বোঝাবো। আপনি বলবেন যে আপনি রক্ত মাংসে আছে। অনেক খ্রিস্টিয়ানদের শুনবেন, তারা বলে যে তারা রক্ত মাংসে আছে। তাই
আমাদের এইরকম আছে, অনেকে অনেক কথা বলে যে আপনি তো বুঝবেন না, যে তারা তো রক্ত মাংসে আছে, সুতরাং আমি তো আপনাদের প্রবলেম বুঝবো না, যে কত জ্বালা। কিন্তু আপনি কি জানেন যে আমরা কেউ রক্ত মাংসে আছি বটে, কিন্তু আমরা শুধু মিয়ারলি হিউম্যান না, শুধুমাত্র একটা মানুষ না। তাহলে আমরা কারা? কারণ আমাদের 1/3, 3/1 হচ্ছে পবিত্র আত্মা, প্রভু যীশু, পিতা ঈশ্বর। কারণ তিনি আমাদের অন্তরে বাস করেন। আমরা উই আর নট কালেকশনস অফ টিস্যু। আমি টিস্যুর বাংলাটা কি হবে বুঝতে পারি না। বোনস, হাড্ডি এবং নিউরন আমাদের শরীরে, এখন মেডিকেল সায়েন্সের কিছু কথা বলবো। বোনস অ্যান্ড নিউরন অপারেটিং অন চান্স, কিন্তু আমরা হচ্ছি আত্মা। আত্মা রেসপন্ড করে আত্মার কথায়, মানুষ রেসপন্ড করে মানুষের কথায়, বাঘ রেসপন্ড করে বাঘের কথা, গাছ রেসপন্ড করে গাছের কথায়। আপনারা জানেন তো যে গাছ অক্সিজেন দেয়, গাছও কথা বলে। আমি জানি না আপনারা জানেন কিনা এগুলো। দিস আর সায়েন্স। তাইলে স্পিরিট রেসপন্ড করে ট্রুথের কাছে, সত্যর কাছে, কারণ আমাদের আত্মাটা নতুন হয়েছে। এই আত্মা আমাদের সত্যকে, প্রভু যীশু, সত্য কি? প্রভু যীশুর বাক্য। আত্মা রেসপন্ড করে প্রভু যীশুর কাছে। ফ্লেশ রেসপন্ড করে, মাংস যেটা যারা বলে রক্ত মাংসের, তারা রেসপন্ড করে, প্রত্যুত্তর করে ঘটনার কাছে। কিরকম? তারা উত্তর করে যে তারা শুধুমাত্র একজন হিউম্যান, এবং ডাক্তার যা বলে সেইটাই তারা বিশ্বাস করে। আত্মা রেসপন্ড করে আত্মার কাছে, আত্মা স্পিরিট রেসপন্ড করে স্পিরিটের কাছে। যিশু বলেন যোহন 6:63 আমি যে সকল বাক্য তোমাকে বলিতেছি তাহা আত্মা ও জীবন। তাহলে বাক্যের মধ্যে আত্মা আছে, মানে প্রভু যীশু আছে, এবং জীবন আছে। দেখলেন? বুঝতে পারছেন? যদি কেউ না বুঝতে পারেন, আজকে ইটস এ গ্রেট ডে ফর দ্য হিলিং। যারা মিস করলেন, আমি জানি না কেন মিস করলেন, জানি না, কারণ আমি বলেছি। এবং এই ভদ্রমহিলার নাম ছিল অ্যাঞ্জেলা, কিন্তু তার মেয়ে বাক্যে দৃঢ়ভাবে সংযুক্ত। এফেসীয় 3 সেই গ্রাউন্ডেড ইন লাভ। এফেসীয় 3 পড়ে দেখেন, বদ্ধ। এবং তিনি বারবার বলতে লাগলেন, হি ওয়াজ ক্রাশড। সেই ভদ্রমহিলা তার মাকে বলতে লাগলো কানে, হি ওয়াজ ক্রাশড, জিসাস ওয়াজ ক্রাশড। Jesus was wounded for our transgressions. প্রভু যীশু আমাদের পাপের জন্য বিদ্ধ। He was crushed for our wickedness. আমরা পাপ করেছি, আমাদের পাপ, আমাদের ইনজাস্টিস, আমাদের রং ডুইং, the punishment required for our well-being fell on him, and by his stripes wounds we are healed. আর কিং জেমসে বলছেন, Yesaya 53:4-5, surely
He has borne our griefs and carried our sorrows, and by his stripes we are healed. এই মেয়েটা আস্তে আস্তে, চিৎকার করে না, জেন্টলি, ইচ্ছাকৃতভাবে, বিশ্বাসপূর্বক মার কানের কাছে বলতে লাগলো। সে মার কাছে গিয়ে প্রচার করে নাই, কোনো প্রচার দরকার নাই, কিন্তু ডক্টররা অবাক হয়ে গেল যে মাত্র কয়েকদিন বাঁচবে, জলের উদরী, লিভার ক্যান্সার, খেতে পারে না, জ্ঞান হারিয়ে গেছে, যে কোনো সেন্স নাই। কিন্তু এই বাক্যটা এই ভদ্রমহিলা যখন শুনেছে, সত্য শুনেছে, তখন তার স্পিরিট, সেই যে অসুস্থ ভদ্রমহিলা, তার স্পিরিট রেসপন্ড করেছে, আর সে সুস্থ হয়ে গেছে এবং রিসিভ করেছে আত্মিকভাবে। জগতের ডাক্তারের কাছ থেকে আমরা রিসিভ করি মানসিকভাবে। আমি বলছি না আপনি ডাক্তারের কাছে যাবেন না, মানসিকভাবে। তাই আপনার ডাক্তার যা ওষুধ দিচ্ছে আমরা খাচ্ছি, কিন্তু ঈশ্বরের বাক্য রিসিভ করতে হবে, গ্রহণ করতে হবে আপনার আত্মাতে, আত্মাতে, আত্মা ছাড়া হবে না। তাহলে ইব্রিয় 4 অধ্যায় 12 পদ বলে, ফর দ্য ওয়ার্ড অফ গড ইজ কুইক। আমি আর আপনাদেরকে মানে পড়তে সুযোগ দেব না হয়তো কিছু, যদি না মনে করি, and powerful and sharper than any two-edged sword, piercing even to the dividing asunder of soul and spirit. ভালো করে বোঝেন, সোল অ্যান্ড স্পিরিটকে একেবারে বশে নিয়ে আসে ঈশ্বরের বাক্য। দ্বিধার খড়গ, দুই দিকে কাটে। কোন জায়গায় আমাদের কাটা দরকার? আমাদের সোলকে বলছে, যেটা দিয়ে আমরা জগতের জ্ঞানের চলি, পড়াশোনা করি, কাজ করি, সেই সোলটা মানতে চায় না যে না তুমি সুস্থ হবে। বডি বলছে তুমি সুস্থ হবে না, বডি বলছে তুমি সুস্থ হবে না, ডাক্তার বলছে তুমি সুস্থ হবে না। সোল ওইটাই বিশ্বাস করতে চায়। ডাক্তার বলছে এর কোনো চিকিৎসা নাই। যেমন এই ভদ্রমহিলা অ্যাঞ্জেলাকে, 59 বছর বয়স্ক, তাকে বলেছে আর কোনো চিকিৎসা নাই, শেষ। কিন্তু তার মেয়ে যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ তার কানের কাছে বারবার বিশ্বাস সহকারে আস্তে আস্তে পড়তে আরম্ভ করলো, বহুবার। আত্মা, ঈশ্বরের বাক্য হচ্ছে, যিশু বলছেন আমার বাক্য হচ্ছে আত্মা ও জীবন, যোহন 6:63। আমি যে সকল বাক্য বলিয়াছি, তাহলে সেই বাক্য আর এই আমাদের স্পিরিট যখন রেসপন্ড করে, কারণ আমরা যখন মুখ দিয়ে ঈশ্বরের এই ফিলিং ভার্স গুলো বলি, আমরা কমপ্লিটলি সুস্থ হয়ে যাই। এবং আপনি 100 বার বলবেন না 500 বার বলবেন, এর কোনো কথা নেই, যদি এটা হয়ে যেতে পারে। আর একটা ঘটনা বলি। আপনি যেমন, সরি, এই ঘটনার আগে আর একটা জায়গায় যাই, যে এই যে আত্মা ও জীবন, এই যে ইব্রিয় 4 অধ্যায় 12 পদ, যে এরা করে কি, সোল অ্যান্ড স্পিরিট অ্যান্ড অফ দ্য জয়েন্টস অ্যান্ড ম্যারো অ্যান্ড ইজ এ ডিজার্নার অফ দ্য থটস অ্যান্ড ইন্টেন্টস অফ দ্য হার্ট। এইটা, এই ঈশ্বরের বাক্য তখন এই ডায়াগনোসিসের, ডাক্তারের ডায়াগনোসিসকে কেটে ফেলছে। এটা ঈশ্বরের বাক্য সত্যকে মিথ্যার থেকে আলাদা করছে, ভয়ের থেকে বিশ্বাসে নিয়ে যাচ্ছে, মৃত্যুর থেকে জীবনে নিয়ে যাচ্ছে। যখন আপনি এই ঈশ্বরের বাক্য বারবার মানে একেবারে
নিজের অন্তর থেকে যখন বলছেন, অন্তর থেকে যখন বলছেন, আপনি বুঝতে পারতেছেন যে আপনি শুধু একটা জগতের কোনো লেখা বা ঈশ্বরের বাক্য আপনি বলছেন, তখন আপনি এই পৃথিবীকে বদলে দিচ্ছেন। প্রভু যীশু পৃথিবীতে এসে এই পৃথিবীকে বদলে দিয়েছেন। আদম হারিয়ে ফেলেছিল, প্রভু যীশু উদ্ধার করে আপনাকে আমাকে আবার দিয়ে দিয়েছেন। তিনি কিন্তু নিয়ে যান নাই সেটা। যাই হোক, এমিলি ঢুকেছে। এমিলি, আজকের এই প্রচারটা তুমি দেরি করলে, কিন্তু তুমি এটা শুনো তোমার মার জন্য। আর তো আর রিপিট করার সময় নাই, কিন্তু তুমি দেখবে যে কিভাবে একজন 59 বৎসর ভদ্র মহিলা, যার জলউদুরি হয়েছে, লিভার ক্যান্সার হয়েছে, কোনো কিছু খেতে পারে না, জ্ঞান হারিয়ে ফেলেছে, তার মেয়ে, বাইবেল তুমি জানো না, হান্না তোমাকে সাহায্য করবে, যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ, আস্তে আস্তে তার কানের কাছে বারবার বলতে লাগলো বিশ্বাস সহকারে, কারণ তুমি যিশুকে গ্রহণ করেছো, তোমার আত্মাটা নতুন হয়েছে, তুমি তোমার আত্মার থেকে তোমার মায়ের আত্মার কাছে, ঈশ্বরের বাক্য হচ্ছে আত্মা ও জীবন, বাইবেলে আছে যোহন 6:63 পাবে। এই কথাগুলো যখন বলছো, তখন আত্মা আত্মার কাছে রেসপন্ড করে। যেমন বাঘ বাঘের ডাকে রেসপন্ড করে, ঠিক একইভাবে মানুষ মানুষের ডাকে রেসপন্ড করে, আত্মা আত্মার ডাকে রেসপন্ড করে। এবং সেই ভদ্র মহিলা 24, ডাক্তার অপেক্ষা করছে যে কখন মরে যাবে, কিন্তু 24 ঘন্টার মধ্যে তার শুরু হলো সুস্থতা। 3 দিনের মধ্যে সেই ভদ্র মহিলা সুস্থ হয়ে আজও বেঁচে আছে। আজ বেঁচে আছে কিনা আমি এখন জানি না, কিন্তু বেঁচে গেল। আর একটা কেস, এক ছেলে ক্যালিফোর্নিয়ায়, 23 বছরের ছেলে, গাড়িতে মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করে পুরো জ্ঞান হারিয়ে ফেলেছে এবং ডাক্তার বলেছে আর বাঁচবে না। তার মা খুব বিশ্বাসী, মা গিয়ে কানের কাছে গীত সংহিতা 107:20 100 বার বলেছে। He sent his word and healed them and delivered them from their destructions. তিনি বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন। প্যাশন ট্রান্সলেশন বলছে, God spoke the words, be healed, and we were healed, delivered from death's door, and for his miracles of mercy for those he loves. 3 দিনের মধ্যে ডাক্তাররা অবাক হয়ে গেছে, 3 দিনের মধ্যে সে ফেরত এসছে। বাইবেল ভার্স, ঈশ্বরের বাক্য, যখন যেটা আপনি বিশ্বাস সহকারে ধীরে ধীরে বলতে লাগলেন আপনার উপরে, পাপিয়া শোনো, এবং তখন স্বর্গ থেকে ইন্টারভেনশন হয়, তখন আর জগতের কোনো ইন্টারভেনশন নাই। এবং আপনার বিশ্বাস সহকারে আমরা যদি এই ঈশ্বরের বাক্য বলি, তখন এইটা জীবন আনে। আপনি দেখবেন ইভেন অন্যান্য ধর্মে তারা উপাসনা করে, তারা কিন্তু তাদের একেবারে চারিদিকে যদি ফোনও বাজে, ফোন ধরে না, কিন্তু আমরা খ্রিস্টানরা ফোন বাজলে তাড়াতাড়ি গিয়া ধরি।
কি এম আই রাইট অর এম আই রাইট? আপনি হয়তো প্রার্থনা করছেন, অনেকে দেখবেন কি এটা কি এরকম শুনেছেন না শোনেন নাই? ফোন Yes, বাজছে, শুনেছি। আমেন। মুরগি শুনেছি যদি ধান খেয়ে এরকম। যায়, ধান আপনি দিলেন শুকাতে, মুরগি ধান খেয়ে গেলে আর আপনি প্রার্থনা করছেন, বাইবেল পড়ছেন, আপনি দেখবেন সেই মুরগিকে আপনি বলবেন হুশ, মানে মুরগিটাকে ধাওয়াবেন। একাগ্রভাবে আমরা খ্রিস্টিয়ানরা প্রার্থনা করি না, যার জন্য আমরা রেজাল্ট দেখি না। আমরা ঈশ্বরের বাক্য পড়ি বটে, কিন্তু ঈশ্বরের বাক্য আমরা পড়ি, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে পড়ে না। খুব গভীর কথা যদি আপনি এটা বুঝতে পারেন, ইংরেজিতে কথা বলে, ডু নট গো থ্রু দ্য বাইবেল, লেট দ্য বাইবেল গো থ্রু ইউ। যদি কেউ এটার অর্থ বুঝতে পারেন, তার জীবন পাল্টে যাবে। লেট দ্য বাইবেল গো থ্রু ইউ। বাইবেল আপনার ভেতর দিয়ে চলে যাক। কোথায়? আমাদের আত্মার ভেতর দিয়ে চলে যাক। এখন আমি বলি যে আপনি বলবেন যে না, এটা হয়তো কোনো সাইকোলজিক্যাল। এখন আমি আপনাকে মেডিকেল সিস্টেম বলি। দ্য লিম্বিক সিস্টেম, আওয়ার ইমোশনাল সেন্টার, আমাদের ইমোশনাল সেন্টারের যে লিম্বিক সিস্টেম আছে, যেখান থেকে আমাদের আবেগ আসে, যেখান থেকে আমরা কান্না করি, হাসি, জ্ঞানে বুদ্ধির কথা বলি, is profoundly affected by speech. আপনি যদি আপনার ছেলেকে বলেন যে তোর দ্বারা কোনো কাজ হবে না, তুই পরীক্ষায় ফেল করবি, ও কিন্তু ফেল করবে। কারণ হিউম্যান বডি কমপ্লিটলি ডিজাইন্ড হয়েছে, ঈশ্বর ডিজাইন করেছেন তার ব্রেইনের উপরে। ব্রেইনের মধ্যে স্পিচ সেন্টার আছে, এবং যদি কেউ একটা কথা বারবার বলতে থাকে, কোনো মা যদি বলে তুই পড়াশোনা করিস না, তুই পরীক্ষায় ফেল করবি, কয়েকবার বললো, ও পরীক্ষায় ফেল করবে। কিন্তু পরীক্ষায় ফেল করার ছেলেও যদি মা বলতে থাকে, প্রভু তোকে জ্ঞান দেবেন, প্রভু তোকে শিক্ষা দেবেন, প্রভু তোকে ধারণ করবেন, তুই ভালো রেজাল্ট করবি, বলতে থাকুক, তাই করবে। কারণ ওর স্পিচ সেন্টারে এফেক্ট করবে। এটা হলো আমরা অন্যকে বলতে পারি। আপনি যখন আপনার নিজের উপরে কোনো হতাশার কথা বলেন, তখন এইটা আপনাকে এফেক্ট করে। ঈশ্বরের বাক্য, এই যে ইয়োব 14 অধ্যায় দেখলাম যে একটা গাছকে যদি কেটে ফেলা হয়, সেই গাছটা আবার জীবিত হতে পারে যদি জলের স্পর্শ পায়। আর ঠিক একইভাবে আপনি যখন ঈশ্বরের বাক্যের স্পর্শ পেলেন, আপনি কমপ্লিটলি সুস্থ হতে আরম্ভ করলেন। তাহলে আমি আপনার জন্য, আমার জন্য যা কিছু বলি, তাই আমাদের জীবনে ঘটে যায়। এটা কেন মেজারেবল চেঞ্জ আনে? এই মেয়ে বা এই মা তার ছেলের কাছে, মেয়ে তার মার কাছে ঈশ্বরের বাক্য বলতে লাগলো 100 বার, 200 বার, 300 বার, কতবার। সেই মা মানে ঘুমিয়ে থাকলেও, ঘুমানো মানে কি, জ্ঞান নাই, মরে যাবে, বেঁচে উঠে। আপনি যদি ঈশ্বরের বাক্য, এই যিশাইয়া 53 অধ্যায় 4-5 পদ, অথবা গীতসংহিতা 107-20, আপনি বলতে থাকেন, আমি আজকে একটু সময় নেব কারণ এটা শেষ করতে যাচ্ছি, তাহলে আপনার পরিবর্তন হবে। এবং এইটা কোথায় পরিবর্তন আনে? আমাদের শরীরে নিউরোকেমিস্ট্রিতে। একেবারে মেডিকেল কথা বলছি, নিউরোকেমিস্ট্রি। হরমোনস শিফট করে, নিউরো ট্রান্সমিটার্স
রিক্যালিব্রেট করে, ইমিউন রেসপন্সেস অ্যাক্টিভেশন হয় অথবা সাপ্রেসড হয়। আমরা যখন মুখের কথা বলি, উই ইউজ ইজ ইন আওয়ার স্পিচ উই ইউজ ইজ ইনফিউজড উইথ দি কনভিকশন অফ ডিভাইন ট্রুথ, সামথিং এক্সট্রা অর্ডিনারি হ্যাপেন্স। আমরা যখন ঈশ্বরের বাক্য বিশ্বাস সহকারে বলতে থাকি, তখন একটা অদ্ভুত জিনিস আমাদের ভিতরে এই স্পিচ সিস্টেমে হতে থাকে। ব্রেইন তখন নিতে থাকে যে আচ্ছা, নিউরো কেমিস্ট্রি, মাথার ভিতরে যত কেমিস্ট্রি আছে ব্রেইনেরই, এরা নিতে থাকে যে তখন এইটা হবে। ব্রেইন বলছে যে আপনার, মনে করেন আপনার খিদা লাগছে, আপনি কেমনে বোঝেন আপনার খিদা লাগছে? আপনি বলবেন আমি আমার পেটের বুঝি যে আমার খিদা লাগছে, কিন্তু আপনি বোঝেন না, পেট বলছে না। ব্রেইন আপনার বডিকে বলছে তোমার কিন্তু এখন খিদা লাগবে, এবং আপনি এইটা বারবার তখন চিন্তা করছেন যে আমার তো খিদা লাগছে, খিদা লাগছে, খিদা লাগছে। আর আপনি যখনই এটা চিন্তা করছেন, তখনই একটু পরেই আপনার ভীষণ খিদা লেগে যায়। সব ব্রেইনের কাজ, নিউরো কেমিস্ট্রির কাজ। যার জন্য ডাক্তাররা, এই নিউরোসার্জন, তারা কিন্তু সব সময় এই নিউরোর উপরে বেশি জোর দেয়। দ্য ব্রেইনস এবিলিটি টু রিওয়্যার ইটসেলফ। আপনি যদি বলতে থাকেন আপনার খিদা লেগেছে, আপনি যদি বলতে থাকেন না আমি এখন খাবো না, বারবার বলতে থাকেন, স্পিচ সেন্টারে যাবে আমার খিদা লাগে নাই, কিছুক্ষণ পরে দেখবেন যে সত্যি আপনার আর খেতে ইচ্ছে হচ্ছে না। মানেন? কেউ পরীক্ষা করে দেখতে চান কি? কেউ কোনো কথা নাই কেন? হ্যাঁ মানি আঙ্কেল, মানি আঙ্কেল। Consistent বডিতে যা declaration of নির্দেশ দেবে faith. তাই হবে। আচ্ছা, এরকমই হয়। consistent declaration of faith মানে বারবার বিশ্বাসের প্রার্থনা যদি বাক্য বলতে থাকেন, তখন ব্রেইন সুস্থতা অনুভব করে। ব্রেইন তখন বলছে এই যে মহিলা যে সুস্থ হলো, তার লিভার ক্যান্সার, জল, পেটে জল হয়ে গেছে, পেট ফুলে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, এই বাক্যটা তার আত্মাতে গেল, আত্মা ব্রেইনকে বলল, ব্রেইন রেসপন্ড করলো, না তুমি মরবে না। ওই বলছে যিশায় 53:4-5 পদ বলে, সে যদি বলছে যে তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হইল, আপনি আপনার নাম ইনক্লুড করতে পারেন, বা আমার কথা বলতে পারেন, বা আপনার আত্মীয়র কথা বলতে পারেন, আপনার সন্তানের কথা, আপনার স্ত্রী বা স্বামীর কথা বলতে পারেন। যখন বললেন, তখন এই কথাটা ভাসে না, এই কথাটা সঙ্গে সঙ্গে গিয়ে তার ব্রেইনের উপরে এফেক্ট করে। এই কথা যদিও সে দূরেও থাকে, কারণ আপনার পরিবারের উপরে কর্তৃত্ব আছে, এটা কিন্তু আমি কিশোরের উপরে অ্যাপ্লাই করতে পারবো না। কিশোরের পরিবারের উপরে ক্ষমতা আছে, আমার ক্ষমতা আমার পরিবারের উপরে আছে। এটা কিন্তু আমি যদি মানে অন্যকে বলি, প্রতীককে বলি, কোনো কাজে আসবে না। আমি যদি প্রতীকের কাছে গিয়ে 100 বার এই যিশায় 53:4-5 পদ বা গীতসংহিতা 107 পড়ি, কিচ্ছু হবে না। ও যদি বলবে, অথবা ও যদি না পারে, ওর বাবা বা মা যারা যিশুকে গ্রহণ করেছে এবং যারা বিশ্বাস করে, তারা যদি ওর কাছে বলে, এটা কাজে আসবে। কারণ আপনার ক্ষমতা আপনার পরিবারের উপরে। কিন্তু ওইটা হলো জেনারেল হিলিং, যেটা আমরা প্রার্থনা করি সুস্থ হয়। দেখেন, তাহলে আপনি শুধুমাত্র এই ঈশ্বরের বাক্যের সঙ্গে একীভূত হচ্ছেন না, আপনি স্বর্গের কথা, স্বর্গকে
নাবিয়ে নিয়ে আসছেন। আমি মাঝে মাঝে বলি না যে আমার এই প্রচার শোনেন, যদি না হয় আমাকে বলবেন, আমি স্বর্গে গিয়ে নাবিয়ে নিয়ে আসবো। কিভাবে আনবো? ঈশ্বরের বাক্যের দ্বারা। এমন হতে পারে যে এই এনাদের জন্য 24 ঘন্টার মধ্যে পরিবর্তন হয়েছে, আপনার বা আমাদের 24 ঘন্টার মধ্যে পরিবর্তন হয় নাই। এই শিফটস কিন্তু বিশ্বাস সহকারে আমরা বলেই চলছি, কিন্তু আপনি দেখবেন একটা শান্তি আসবে। আপনার যে প্যানিক ছিল যে মরে যাবে, না, মরবো না। আপনি ঘুমাতে পারেন না, আপনি শান্তিতে ঘুমাবেন। আপনি অনেক দিন অশান্তির মধ্যে আছেন যে আপনার কোনো শক্তি নাই, আপনাকে আস্তে আস্তে একটু শক্তি যোগাবে। আপনি হাঁটতে পারতেন না, আস্তে আস্তে হাঁটবেন। হয়তো আপনার 1 মাস সময় লাগতে পারে হিলিং হতে। একটা কথার কথা বলছি, এটা নির্ভর করে আপনি কতটা বিশ্বাস সহকারে ঈশ্বরের বাক্য আপনার উপরে বলছেন। আর একটা লোক কোলন ক্যান্সারের 4 স্টেজে, ডাক্তার বলে দিয়েছে 7 দিন বাঁচবে। হুইল চেয়ারে করে কেনেথ হেগিন সাহেবের মিটিং এ আসছেন। তিনি কোনো প্রার্থনা করেন নাই। তিনি বলছেন, হিতোপদেশ 4 অধ্যায় 22 পদ, ফর দে আর লাইফ আনটু দোজ দ্যাট ফাইন্ড দেম and health to all their flesh. তুমি কি এটা বিশ্বাস করো? যিশুকে সে গ্রহণ করলো, বিশ্বাস করলো, এবং সে কান্না শুরু করে দিল যে ঈশ্বরের বাক্য হচ্ছে মেডিসিন। আমরা মেডিসিন খাই, কিন্তু ঈশ্বরের বাক্য হচ্ছে মেডিসিন। এবং তিনি বলতে লাগলেন, ঈশ্বর, your words are life to me and health to my flesh. তোমার বাক্য আমার পক্ষে জীবন, এবং your words are life to me and health, আমার স্বাস্থ্য, to my flesh বলতে লাগলেন। এবং সেই বিকাল থেকে শুরু করে সে হোটেল রুমে গিয়ে সারা রাত এই বাক্যটাই বলছে, আর কিচ্ছু বলেনি। প্রভু তুমি আমাকে সুস্থ করো বলেনি, প্রভু তুমি আমাকে এই দয়া করো বলেনি। এবং যখন তিনি বলতে লাগলেন, ঈশ্বরের বাক্য হচ্ছে সত্য জড়ানো ইন লেটার্স। বাক্যের মধ্যে রক্ত আছে। প্রকাশিত বাক্য জিত, রক্তে ডুবানো। তার মানে তখন আপনি যখন এই কথাগুলো বলছেন, আপনি এই কথাগুলো বাতাসে ভাসিয়ে দিচ্ছেন না। এই কথাগুলো আপনার আমার বোনের মধ্যে ঢুকে যাচ্ছে, লিভারের মধ্যে ঢুকে যাচ্ছে, হার্টের মধ্যে ঢুকে যাচ্ছে, কিডনির মধ্যে ঢুকে যাচ্ছে, রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে, টিস্যুর মধ্যে ঢুকে যাচ্ছে। সমস্ত সময়টাকে সংক্ষেপ করার জন্য ঢুকে যাচ্ছে। কেন? কেন যিশু বলেন আমি এসেছি জীবন দিতে? তিনি মারতে আসেন নাই। শয়তান এসে মানুষকে তাড়াতাড়ি মেরে ফেলে সময়ের আগে। ঈশ্বর বলেছেন, কারণ মানুষ বিশ্বাস করে না যে সে 120 বছর বাঁচতে পারে। 120 বছরের কথা কাউকে বললে কয়জনে হাসবেন? হাত তোলেন তো। কারণ ঈশ্বরের বাক্য বলেছে যে এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বছর। কয়জন হাসবেন? হাত তোলেন দেখি, কেউ হাসেন কিনা এই কথার উপরে। যিনি হাসবেন তিনি কোনোদিনও এগুলো পাবেন না।
যিনি বিশ্বাস করবেন না যে যে আপনি বাঁচবেন না, তিনি বাঁচবেনও না, তিনি মারাও যাবেন। যিনি বিশ্বাস করবেন না যিনি আপনি সুস্থ হবেন, আপনি সুস্থ হবেন না। যিনি বিশ্বাস করবেন না যে আপনি হেঁটে হেঁটে বেড়াবেন, আপনি হেঁটে হেঁটে বেড়াবেন না, আপনি বিছনায় শুয়ে থাকবেন। কারণ ঈশ্বরের বাক্য এগুলো হলো মিথ্যা। রোগ পীড়া ব্যাধি হচ্ছে মিথ্যা। প্রভু যিশু কালভেরি ক্রুশে সমস্ত কিছু তুলে নিয়ে এই প্রভুর ভোজের মধ্যে ঢুকিয়ে দিলেন। কিন্তু আমরা প্রভুর ভোজটাকে ওভাবে দেখি না। আমরা আগেই দেখি প্রভুর ভোজের নেওয়ার আগে আমাদের কি পাপ আছে। আমরা কেউ অযোগ্য রূপে প্রভুর ভোজ নেই না, আমিও অনেকবার বলেছি। আপনি কি যিশুকে বিশ্বাস করেন? যদি করেন আপনি যোগ্য। যেহেতু আমরা রুটি আর রক্তের অর্থ বুঝি না, যার জন্য আমরা অযোগ্য রূপে গ্রহণ করি। আমরা মনে করি আমাদের পাপ বোধহয় এইটা প্রবলেম করছে। ডেফিনেটলি নট। যদি প্রবলেম করত, তাহলে আদমের পাপ যদি প্রবলেম করত, তাহলে আদম পাপ করার পরেও সঙ্গে সঙ্গে কেন মারা গেল না? কিন্তু কোথায় মারা গেল আদম? আদম মারা গেল আত্মিকভাবে। আমরা আদমের থেকে পেয়ে আমরা আত্মিকভাবে মারা গেছি। কিন্তু আমরা যখন যিশুকে গ্রহণ করলাম, আমরা জীবন ফেরত পেলাম। আপনি প্রভুর ভোজের অর্থই বোঝেন না। আপনি দেখছেন যে আসুন আমরা আগে পাপ স্বীকার করি। আপনি তাড়াতাড়ি মারা যাচ্ছেন, তাড়াতাড়ি অসুস্থ হচ্ছেন। কারণ আমার বইটা যদি আপনারা কেউ পড়েন তাহলে দেখবেন যে আমি সেখানে দেখিয়েছি, ইংরেজিতে আছে, যে কেউ অযোগ্য রূপে এই ভোজ গ্রহণ করে, হি হু ইটস অ্যান্ড ড্রিঙ্কস আনওয়ার্দিলি। আপনাকে ইংরেজি গ্রামার বুঝতে হবে। হি কে? প্রোনাউন। ইট অ্যান্ড ড্রিঙ্ক কি? ভার্ব। আনওয়ার্দিলি কি? অ্যাডভার্ব। প্রোনাউন কখনো অ্যাডভার্ব কখনো প্রোনাউনকে চেঞ্জ করে না। তাহলে কোনটা চেঞ্জ করে? ইট ইজ দি ম্যানার। আপনি কি রুটির অর্থ বোঝেন? আপনি কি বোঝেন রুটি রক্তের মধ্যে ঈশ্বর প্রভু যিশু আমাদের শুধু পাপের ক্ষমা করেন নাই, তিনি আমাদের পূর্ণ পরিত্রাণ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি সব কিছু তুলে নিয়েছেন। আপনি এই বিশ্বাসে প্রভুর ভোজ গ্রহণ করেন না বলে আপনি অসুস্থ থাকেন। আপনি অসুস্থ থাকেন। আপনার যখনই আপনি ঈশ্বরের বাক্য এগুলো বলছেন, এই হিলিং ভার্সটা যেটা শোনালাম, যে এক মা অসুস্থ, জল উদরী, ক্যান্সার, এবং তার কোনো বাঁচার আশা নাই, জ্ঞান হারিয়ে ফেলেছে। মা বিশ্বাসী ছিল, কিন্তু মেয়ে আরো বিশ্বাসী, বাক্যের উপরে নির্ভরতা। মার কানের কাছে বসে বারবার বলতে লাগলো যিশাইয়া 53:4-5। আর এক মা ছেলে অসুস্থ, মা তার কানের কাছে বসে 100 বার বলল গীতসংহিতা 107:20। 24 ঘন্টার মধ্যে তাদের অবস্থা পরিবর্তন হলো। আপনার হয়তো 24 ঘন্টার মধ্যে হবে না, কিন্তু এই যে আর এক ভদ্রলোক যার কোলন ক্যান্সার স্টেজ 4, ডাক্তার মাত্র 7 দিন বলেছে বাঁচবে, তিনি কেনেথ হেগিন সাহেবের মিটিং এ এসছেন। তিনি প্রার্থনা করেন নাই, তিনি শুধু বলেছেন হিতোপদেশ 4:22, ইয়োর ওয়ার্ডস আর ফ্লেশ, লাইফ অ্যান্ড ফ্লেশ। তোমার বাক্য জীবন এবং আমার স্বাস্থ্যের মেডিসিন।
সারা রাত বললো, বিকাল থেকে শুরু করে সারা রাত কানতে কানতে বলতে লাগলো। কয়েকদিনের মধ্যে সে সুস্থ হয়ে গেল। 3 বৎসর পরে তার সঙ্গে কেনেথ হেগিন সাহেবের দেখা হয়েছে, বলছে যে আজও বেঁচে আছে। চিন্তা করতে পারেন, আপনি যখনই ঈশ্বরের বাক্যগুলো বারবার বলছেন, আপনার যে কোনো অবস্থার জন্য দরকার, আপনি যদি ঈশ্বরের বাক্য খুঁজে ধরেন, সুস্থতার বেলায় শুধু না, যে কোনো ব্যাপারে আপনি যদি বলে আস্তে আস্তে বিশ্বাস সহকারে আপনি আত্মার থেকে বলছেন, ঈশ্বর আত্মা, আত্মা আত্মাকে রেসপন্ড করে, বাঘ বাঘের ডাকে রেসপন্ড করে, মানুষ মানুষের ডাকে রেসপন্ড করে, গাছ গাছের ডাকে রেসপন্ড করে। চিন্তা করতে পারেন, প্রভুর ভোজ রক্ত রুটি রেসপন্ড করে যখন আমরা দেখছি যে প্রভু যীশু কালভেরি ক্রুশে আমাদের সমস্ত পাপ, অযোগ্যতা, অধার্মিকতা সব তুলে নিয়েছেন, রোগ পীড়া ব্যাধি। তখনই এই আত্মা, মিথ্যা যে আমাদের ভিতরে রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি, মামলা মকদ্দমা, এগুলোকে ক্যান্সেল করে দেয়। এটা আপনি বাতাসে বলছেন না, আমি আপনাকে মেডিকেল সায়েন্স দিয়েও দেখালাম। নিউরো সার্জনের স্পিচ সেন্টারে মথি 8 অধ্যায় 8 পদে প্রভু যীশু অবাক হয়ে গেছেন যে শতপতি বলছে আপনি শুধু বাক্যে বলুন, শুধু বাক্যে বলুন। প্রভু যীশু অবাক হয়ে গেছেন, আপনি যখন এই বাক্য বলছেন তখন বাক্য, যীশু বললেন যাও তুমি যেমন বিশ্বাস করিলে। তার নিচস্থ কর্মচারী সে সুস্থ হয়ে গেল, কারণ সে বলল আমিও আমার নিচস্থ কর্মচারীকে আদেশ করি, সে তা পালন করে। আপনি বাক্যে বলুন, রোগ পীড়া ব্যাধি, প্রভু যীশু বাক্যে বলেছেন, ঈশ্বরের বাক্য। যিশাইয়া 53 অধ্যায় 4-5 পদ। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, অহংকারের জন্য না। আমি এরকম এই বাক্যগুলো মানে বলছি, আজকে বলছি 100 বার সকালে, দ্বিতীয় যোহন 2 পদ। যদিও আমি ইংরেজিতে বলেছি, কারণ ইংরেজি ট্রান্সলেশন একটা খুব ভালো ট্রান্সলেশন, প্যাশনের। মাই ডিয়ার ফ্রেন্ড, as you are prospering in every way, so your soul prosper, so you remain continually in good health. তাহলে গীতসংহিতা 118:17 আপনি যখনই বলছেন আমি মরিব না, আমি জীবিত থাকিব, আপনি হয়তো হাসছেন যে কেন মানে ডেভিড আচারিয়া মানে গির্জা শুরু হওয়ার আগে এই ধরনের প্রার্থনা করার, কিন্তু আপনি এর অর্থ বোঝেন না। কারণ যে বাক্যগুলো আমি বলছি আপনারা আমার সঙ্গে রিপিট করছেন, বাক্যটা যদি আপনি ধীরে ধীরে হৃদয়ে বিশ্বাস থেকে করেন, এই বাক্যের আশীর্বাদ আপনার উপরে, আমার উপরে পড়বে। আপনার যদি যে কোনো সমস্যা থাকুক, আপনি যদি বলেন মামলা মকদ্দমা, লোন যিশু নামে পেইড আপ হয়ে যাও, কারণ বাক্য বলছে আমি লোন দেব না, লোন নেব না, লোন দেব। আপনি যদি বলেন যে মামলা মকদ্দমা যিশু নামে আমার ফেভারে চলে আসুন, আপনি গীতসংহিতা 9 উঠালেন, ঈশ্বর সিংহাসনে বসে আমার বিচার নিষ্পত্তি করেছেন। ঈশ্বর
রিন্টু মল্লিক যদি বলে তার স্ত্রী দরকার, বউ দরকার, সে যদি পড়ে যে গুণবতী স্ত্রী কে পেতে পারে, অথবা সে যদি বলে যে না তার স্ত্রী দরকার এবং প্রভু যিশু নামে সে যদি বলে যে আমিও আমার স্ত্রী সব সময় প্রভুর প্রশংসা করব, গৌরব করব, উদ্দেশ্যটা কিন্তু প্রভুর হতে হবে। কিন্তু সে যদি বলে ও না 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 ওই অমুক আসুক, এগুলো হবে না। তার উদ্দেশ্য যদি ঈশ্বরকে গৌরব দেওয়ার হয়, মানুষ সুস্থ হয়ে যদি ঈশ্বরকে গৌরব না দেয়, আমি কেন বলি হয়তো আপনারা মনে করেন যে কেন উনি বারবার এই জুমে বারবার আসতে বলে, সুস্থ হয়ে আবার হয়ে গেছে, অনেকে আসেন না, কিন্তু তারাও বোঝেন না যে ঈশ্বরকে গৌরব দেবেন আপনাকে সুস্থ, কারণ অসুস্থতা হচ্ছে একটা ফটোকপি যেটা শয়তান এনেছে। প্রভু যিশু কালভেরি ক্রুশে সমস্ত রোগ পীড়াব্যাধি, অভাব অনাটন, অশান্তি, মানুষের জীবনে যত অশান্তি সব তিনি তুলে নিয়েছেন। তিনি নতুন করে কিন্তু তুলে নেবেন না, তুলে নিয়েছেন। আপনি আমি যখন ঈশ্বরের বাক্য বিশ্বাস সহকারে আত্মার থেকে বারবার বলছি, প্রতীকের জন্য বলছি, পাপিয়ার জন্য বলছি, বা এমিলির মার জন্য বলছি, বা আরো যদি কেউ অসুস্থ থাকেন ডিসি কর্মকারের জন্য বলছি, বা যে কেউ অসুস্থ, ইভেন আমাদের সকলের জন্য বলছি, আমার জন্যও বলছি, বিশ্বাস সহকারে জেন্টলি। কিন্তু আমি বলেছি যে আমাদের খ্রিস্টিয়ানরা, আপনি দেখবেন অন্য ধর্মের লোকরা তারা গিয়ে কি করছে, তারা গিয়ে বলছে হলো, তারা কিন্তু তারা যখন তাদের উপাসনা করে তখন ফোন বাজলেও ধরে না। কেউ যদি এসে বলে যে আপনার সঙ্গে দেখা করতে আসছে, সে শুনতেও চায়। অনেক সময় তারা দরজা বন্ধ করে তাদের কাজ করে, কিন্তু আমরা খ্রিস্টিয়ানরা করি না। আমরা ফোন বাজলো, আমরা প্রশংসা করছি, ফোন বাজলো ধরলাম। বুঝতে পারছেন? একাগ্র চিত্তে আপনি যখন, তারপরেও আমাদের ঈশ্বর এত দয়াবান, এত মঙ্গলময় যে তিনি এটা করতে পারেন, তিনি করেন। আপনার ডমিনিয়ন আপনার পরিবারের উপরে। আপনি, আপনার মা অসুস্থ থাকুক, আপনার বাবা অসুস্থ থাকুক, আপনার কেউ অসুস্থ থাকুক, আপনি তার কানের কাছে গিয়ে যদি বলতে থাকেন, সে যদি তার জ্ঞানও না থাকে, আর জ্ঞান থাকলে তো তাকে বলছেন, তাকে দিয়ে বলাচ্ছেন 100 বার, 200 বার, 300 বার, 500 বার, যেই বলাচ্ছেন। বৃক্ষের আশা আছে, ইয়োব 14 অধ্যায়। একটা গাছকে কেটে ফেলেছে, কিন্তু গাছটা যখনই জলের কাছে নিয়ে গেল আবার অঙ্কুরিত হলো। আপনি, ডাক্তার বলে দিয়েছে যে হবে না, মামলা মকদ্দমার কোর্ট খালি ডেট পেছাচ্ছে, হবে না, কিন্তু আপনার আশা আছে। আপনি যে মুহূর্তে ঈশ্বরকে বলছেন, কারণ বাক্যটা টাইম অ্যান্ড স্পেসের এগেনস্টে চলে যেতে পারে। আপনাকে যদি কোনো ডাক্তার বলে বা কোনো কোর্টে বলে যে আপনার এখন আগামী বছর হবে বা এই বছরের শেষে হবে, আপনি বাক্য অন্তর থেকে বলে আপনি টাইমটাকে নিয়ে আসতে পারেন আগিয়ে। কি, কোন বাক্য নিয়ে? প্রভু যিশু, তুমি জলকে দ্রাক্ষারস করে 40 বছর আগিয়ে নিয়ে আসলে, কারণ একটা আঙ্গুর ফল পুষ্ট হতে 5 বছর লাগে। তারপরে সেই আঙ্গুর ফলটাকে মাড়িয়ে নিয়ে তাকে তৈরি করতে, ভালো দ্রাক্ষারস তৈরি করতে, আঙ্গুর ফল তৈরি, আঙ্গুরের রস তৈরি করতে 35 থেকে 40 বছর সময় লাগে। প্রভু যিশু, তুমি যদি পারো এইটাকে আগিয়ে নিয়ে আসতে, আমার মামলার ডেট আজকে হবে, ইটস নট হ্যাপেনিং টুমরো,
আই ওয়ান্ট ইট টুডে। আপনি বাক্য বলতে লাগলেন, ঈশ্বরকে বলতে লাগলেন, ঈশ্বরের বাক্য আপনি বিশ্বাস সহকারে বলতে লাগলেন, বাক্য স্বর্গের ইন্টারভেনশন হতে লাগলো, স্বর্গ থেকে আপনার প্রার্থনা আমার প্রার্থনার উত্তর হয়ে গেল। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। অনেক সময় নিয়ে নিলাম আমেন। আজকে। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য টাইম। নাকি না খুব অসুস্থ হয়ে গেছেন, অশান্তি লাগছে, শুনতে চাচ্ছিলেন না নাকি? না 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 আমেন শুনতে চাই। ভালো লাগলো। জাস্ট ওয়ান বাক্য ঈশ্বরের, একটা বাক্য ঈশ্বরের, একটা বাক্য পিতর বিশ্বাস করে জলের উপরে হাঁটলো। আর আপনারা যদি ঈশ্বরের এই হিলিং ভার্স যিশাইয় 53:4-5, গীতসংহিতা 107:20, হিতোপদেশ 4:22-20 থেকে পড়ি, বারবার বলতে থাকি, যিশু জলটাকে দ্রাক্ষারস করেছেন, সেইটাকে বলতে থাকি, তুমি টাইমটা আগিয়ে দাও, না হয়ে পারবে। ব্রেইন, স্পিচ সেন্টার, নিউরো শিফট করে যাবে। লাস্টের পদটা কত বলছেন দাদা? 119 নাকি 109? 107:20 গীতসংহিতা। না না, লাস্টে একদম যে ওই যে হিতোপদেশ 4:20 থেকে। ওইটা না, লাস্টে 118 পরে একটা পদ বলছেন, 109, যে মামলা মোকদ্দমা থাকতে চলে না আসবে না না, সঙ্গে সঙ্গে। ওটা হলো তোমার ওই যে যিশু যে জলের যোহন 2 অধ্যায়, ওখানে পড়ে দেখো যে 40-50 বছর আগিয়ে নিয়ে আসলো। হুম। এবং প্রভু যিশুর আগমন, এটা কেন প্রভু জলকে দ্রাক্ষারস করলেন? কারণ প্রভু যিশুর আগমন 40-50 বছর আগিয়ে নেওয়া হয়েছে। আমি গাড়ি চালাবো, গাড়ি চালাতে চালাতে প্রভুর কাছে চলে যাব। আপনি ওখানে থাকবেন, আপনি প্রভুর কাছে চলে যাবেন। প্রভুর ভোজের মধ্যে আমরা যদি দেখতে পাই আমাদের সমস্ত প্রার্থনার উত্তর আছে, মামলা মকদ্দমার প্রার্থনার উত্তর, আপনার অসুস্থতার, সুস্থতার, সব উত্তর এই রুটি এবং মাংসের মধ্যে আছে। কিন্তু শয়তান মাইন্ডকে, মাইন্ড মানে কি? 2 করিন্থীয় 4:4, এই যুগের দেব সে কি করছে? এসে সে আমাদের ইমোশনটাকে, সোলটাকে অন্ধ করে রাখছে, দেখতে দিচ্ছে না। সোলটা ব্রেইনকে বলছে যে না, এটা হবে না, আর ব্রেইন সেইভাবে রেসপন্ড করছে। যদি আমার এইটা সোলটাকে শয়তান টাচ না করতে পারে, কারণ শয়তান স্পিরিটটাকে টাচ করতে পারবে না, আমাকে স্পিরিটে টাচ করলো, যে ঈশ্বরের এই প্রভুর ভোজ খাওয়ার দ্বার মাধ্যমে আমি সুস্থ হয়ে গেলাম, কারণ সেই একই পুনরুত্থানের শক্তি এই রক্তর মধ্যে আছে। কারণ প্রভু যিশুকে, ইব্রিয় 13:20, প্রভু যিশুকে প্রভু যিশুর রক্ত উঠিয়েছেন। যে মুহূর্তে আমি এইটা করলাম, আমার প্রার্থনার নিয়ম, প্রার্থনার স্টাইল স্বর্গীয় স্টাইলে প্রার্থনা হলো। শুধু ধন্যবাদ প্রভু, আমি তোমার ধন্যবাদ করি, তোমার প্রভুর ভোজের মধ্যে আমি সবকিছু পেয়ে গেছি। আসুন আমরা প্রভুর ভোজে আগে। কিন্তু চার্চ মানুষকে ক্রিপেল করছে শুধু শিক্ষা দিয়ে, যে না, ইউ আর অনলি এ হিউম্যান, রক্ত মাংসে আছেন। অনেককে বলতে শিখবেন, নো, উই আর নট অনলি হিউম্যান। 1/3, 3/1 হচ্ছে পবিত্র আত্মা, তার মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। কিন্তু শয়তান ব্লাইন্ড করতে চাচ্ছে। শেলি বলবে, দাদা কাজ করে কুলাতে পারি না, আর কি করব? ওর মাইন্ডটাকে ব্লাইন্ড করার চেষ্টা করছে। ও বলবে, শেলি বলবে যে
কাজ আই ডোন্ট কেয়ার। তুমি যিশু নামে আমার যদি 5 ঘন্টা লাগতো কাজ করতে, তোমাকে আমি অর্ডার দিচ্ছি প্রতিদিন 3 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কাজ শেষ হবা, কারণ আমি 2 ঘন্টা যিশুর সঙ্গে কাটাবো। বলতে থাকুক শেলি, দেখবেন যে ও 3 ঘন্টার মধ্যে ওর সব কাজ শেষ হয়ে গেছে, 2 ঘন্টা যিশুর সঙ্গে কাটাবে। কিন্তু ও যখনই বারবার বলছে যে দাদা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছি, পারছি না পারছি না পারছি না, আরো পারবে না। এই কারণে ও মাঝে মাঝে জুমে ঢুকতে পারে না। সব মুখের কথা, স্পিচ। কিন্তু ও যদি বলে যে আমি 7টার মধ্যে 7:30টার মধ্যে জুমে ঢুকবই ঢুকবো, আমার কাজ তোমাকে যিশু নামে অর্ডার দিচ্ছি যে তুমি সুসম্পন্ন হয়ে যাবে 3 ঘন্টার মধ্যে। আমার তারপরে আমি 1 ঘন্টা প্রশংসা করব, 1 ঘন্টা রেস্ট নেব, তারপরে ঈশ্বরের জুমে ঢুকবো। দেখবেন ওর কাজ 3 ঘন্টার মধ্যে সব হয়ে গেছে। আমি জানি না শেলি এটা বিশ্বাস করে কিনা। করো শেলি? বিশ্বাস করি দাদা। আজকে তাহলে প্রচারটা যদি বিশ্বাস করো, তাহলে তোমার বিশ্বাস অনুসারে যিশুর মতন বলছি তোমার প্রতি ঘটুক। আমেন আমেন। কালকেই দেখবেন ঢুকে যাবো 8টার আগে। জয় যিশু। ঠিক একইভাবে এরকম আপনারা প্রত্যেকেই, আপনারা শুধুমাত্র বলছেন আপনাদের সময় নাই, কিন্তু আপনি যদি বলেন আমার কাজকে আপনি অর্ডার দিতে পারেন, কারণ আপনি ঈশ্বরের গৌরবার্থে আপনি এখানে আসছেন। কারণ আজকে যারা মিস করলেন এই প্রচারটা, তারা শুনবেন যদি শুনতে চান, যদি হিলিং, কিন্তু এসে করবে না, এসে বলবে আমার জন্য প্রার্থনা করে দেন। হ্যাঁ, করব প্রার্থনা, কিন্তু কিভাবে যে সুস্থ হওয়া যায়, কিভাবে যে ঈশ্বরের আত্মাকে, আপনাকে বলেছি আপনি আত্মাকে জয় করতে যাবেন, আপনি বললেন আত্মাকে আমি জয় করব, প্রভু তুমি আমাকে শক্তি দাও, আমি তোমার বাক্য বলবো, ঠিকই হয়ে যাবে। আসুন আমরা প্রভুর প্রতি যাই। স্বর্গের বাবা, আমার সঙ্গে বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু কালভেরি ক্রুশে প্রভু যিশু কালভেরি ক্রুশে আমার পূর্ণ পরিত্রাণ, আমার পূর্ণ পরিত্রাণ, মানে আমার পাপের ক্ষমা, মানে আমার পাপের ক্ষমা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অনটন অশান্তি সব তুলে নিয়েছেন। সব তুলে নিয়েছেন। আমাদের শান্তিজনক শাস্তি প্রভু যিশুর উপরে পড়েছে। আমাদের শান্তিজনক শাস্তি প্রভু যিশুর উপরে পড়েছে। প্রভু যিশুর রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপ প্রভু এবং যিশুর রক্ত দ্বারা রোগ পীড়া ব্যাধি, আমাদের সমস্ত পাপ এবং রোগ পীড়া ব্যাধি, কারণ রক্তের মধ্যে জীবন আছে, কারণ রক্তের মধ্যে জীবন আছে, ক্ষত আছে, ক্ষত আছে, সেই ক্ষত দ্বারা আমাদের সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হলাম। সেই ক্ষত দ্বারা আমাদের সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হলাম। তোমার সাধিত কার্য তোমার সাধিত কার্য আমাদেরকে বলবান করে, আমাদেরকে বলবান করে। তোমার বাক্য, তোমার বাক্য আত্মা ও জীবন আত্মা ও জীবন ও সত্য ও ন্যায্য। ও সত্য ন্যায্য। তাই আমরা যখন তোমার বাক্য বললাম, তাই আমরা যখন তোমার বাক্য বললাম, আমরা বিশ্বাস করলাম, আমরা বিশ্বাস করলাম, যিশু নামে আমরা পাইলাম। যিশুর নামে আমরা পাইলাম। তাই তোমাকে ধন্যবাদ দেই তাই তোমাকে ধন্যবাদ দেই ও প্রশংসা করি। ও প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশুর নামে চাই। আমেন। আমেন। হালেলুইয়া। ধন্য যিশু, আসুন গ্রহণ করুন। হালেলুইয়া। সেবাস্টিন, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও।
আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই। মহান স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে মনোনীত করেছো। আমরা বিশ্বাস করি যে তুমি আমাদেরকে জগৎ সৃষ্টির পূর্বে সকলকেই তুমি আহ্বান করেছো, সেই সাথে আমাদেরকে মনোনীত করে রেখেছো। তুমি আমাদেরকে স্বর্গপুরীর প্রজা করেছো, আমাদেরকে তুমি রাজকীয় যাজকবর্গ করেছো, যাতে আমরা সর্বসময় আমাদের নিজ নিজ বাটিতে, ধর্মধামে, সমস্ত স্থানে আমরা তোমার ভোজ, সে স্বর্গের যে ভোজ, যে ভোজের মধ্যে তোমার রয়েছে আরোগ্যতা, মুক্তি, পবিত্রতা, সমস্ত কিছু আমরা তা পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি। তোমার সেই অপার অনুগ্রহের জন্য তোমার চরণে আমরা কৃতজ্ঞ হই। তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই, যে তোমার বাক্য পাঠাই আমাদেরকে সুস্থ করে থাকো, এবং তুমি বলেছো যে সুস্থ হও, আর আমরা সুস্থ হইয়াছি। তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি যে তোমার বাক্য দ্বারা আমাদের সকলকে, যারা আমরা উপস্থিত রয়েছি, যারা বিশ্বাস করেছি, সকলকে তুমি সুস্থতা দিয়েছো, আরোগ্যতা দিয়েছো, মুক্তি দিয়েছো, তাই তোমার ধন্যবাদ করি। তোমার বাক্য আমাদেরকে সমস্ত অভাব থেকে মুক্ত করেছে, জাগতিক এবং আত্মিক সমস্ত অভাব থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা এই জন্য তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। আমরা বিশ্বাস করি আমাদের সকলকে তোমার বাক্য দ্বারা পরিতৃপ্ত করেছো, তুমি আমাদেরকে মুক্ত করেছো। আমরা আর পাপের শৃঙ্খলে নাই, কিন্তু তুমি আমাদেরকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিয়েছো। এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। হালেলুয়া। তুমি সর্বসময় আমাদেরকে তোমার এই বাক্যের মাধ্যমে বৃদ্ধি দিচ্ছ। আমরা আর সেই ব্যাকস্লাইডার নই, আমরা সকলেই প্রত্যেকদিন বৃদ্ধি পাচ্ছি, এবং তোমার মজুর হিসেবে তুমি আমাদেরকে চতুর্দিকে তোমার বাক্য ছড়িয়ে দেওয়ার জন্য, আরো নতুন নতুন ভক্ত প্রাণকে এখানে নিয়ে আসার জন্য, যাদের কাছে এখনো সত্য সুসমাচার যায়নি, তাদের কাছে তুমি নিয়ে যাচ্ছ, আমাদেরকে বহন করছো। এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, এবং আমরা বিশ্বাস করি তার জন্য আমাদেরকে তোমার এই দ্য ট্রায়াম্ফ্যান্ট চার্চের এখানে যে জুম, এখানেই তুমি আমাদেরকে শিক্ষা দিচ্ছ। আমরা সেই শিক্ষা গ্রহণ করে আমরা চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারছি। যারা এখনো সেই উন্নতি গ্রহণ করতে পারেনি, তুমি তাদেরকে আশীর্বাদ করো। আমরা বিশ্বাস করি সকলকেই তুমি মনোনীত করিয়াছো, এবং প্রত্যেকে তুমি সেই মনোনয়ন দিয়াছো যেন তোমার বাক্যের কার্যকারী হয়। আমরা কেউ তোমার বাক্যের শুধুমাত্র শ্রোতা হয়ে থাকবো না, সকলকে তুমি কার্যকারী করেছো। আমাদের মুখে তোমার জীবন্ত বাক্যকে দিয়েছো, সেই বাক্যকে তুমি অগ্নিস্বরূপ করেছো, এবং জাতিগণকে তুমি কাষ্ঠস্বরূপ করেছো। আমরা বিশ্বাস করি তুমি আমাদেরকে সর্বসময় তোমাময় করেছো, যিশুময় করেছো, যাতে আমরা পবিত্রীকৃত হই। আমরা তাই তোমার ধন্যবাদ করি, তোমারই গৌরব করি। সমস্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা তোমাকে দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। যাদের প্রার্থনার দরকার আমি প্রার্থনা করে দিচ্ছি। যিশু নামে আপনারা সকলে সুস্থ থাকুন। এক ভদ্রলোক কি বলেছেন ত্রিপুরা রাজ্য জন্য প্রার্থনা করতে, জানি না কেন কি আছে ত্রিপুরাতে, কিন্তু যাই আছে শয়তানের সমস্ত কার্য ত্রিপুরার থেকে যিশু নামে দূরীকৃত হইল। আমেন। 121 গুদ পড়ো। কি লিখেছেন ত্রিপুরা রাজ্যের কথা আমি ঠিক জানি না, হয়তো পরে বলতে পারবেন যদি থাকেন আপনি। আসুন আমরা সকলে একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। জয় যিশু।